হামলা, আগুন আর ভাঙচুরের বিরুদ্ধে ছায়ানটের সামনে এই প্রতিবাদ সমাবেশ, যেখানে সহিংসতার ভাষাকে পরাজিত করা হচ্ছে গান আর সুরে। এই জমায়েত প্রতিরোধের প্রতীক, যারা বাঙালি সংস্কৃতিকে স্তব্ধ করতে চায় বাদ্যযন্ত্র ভেঙে কিংবা ভয় দেখিয়ে। এই সমাবেশ তাদেরই জবাব। নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি জানিয়ে দেয়, সাংস্কৃতিক পরিচয়কে আঘাত করে মুছে ফেলা যায় না। দেয়ালে তো পিঠ থেকে গেছে, এখন হচ্ছে প্রতিরোধের সময়। আমি মনে করি যে সংস্কৃতি মানুষকে সবসময় এগোনোর পথ দেখায়। ভাঙাটা তো খুব সহজ, হ্যাঁ, কিন্তু মানে তারপরে আবার গড়ে ওঠার পথটাও তো অনেক দূর যেতে হবে আমাদের। আমি চাই যে আমরা যারা একসাথে গান বাজনা করি তারা যেন একটু শান্তি মতন গান বাজনা করতে পারি। যখনই যেখানে দুর্নীতি পেয়েছি, যখনই যেখানে প্রতিবাদ করার প্রয়োজন মনে করেছি, তখন কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়েছি। গানে গানে শানিত কণ্ঠে উচ্চারিত হয় প্রত্যয়, সুন্দরের প্রত্যাবর্তন হবেই। আজকে যারা আসছেন তারা সবাই প্রতিবাদ করার জন্য এসেছেন এবং আমি বিশ্বাস করি যে এটা সবার বহু দূর দূরান্ত থেকে আসছে। যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। কোনটা কত ক্ষতিকর কিংবা কোনটা কত গুরুত্ব, কোনটা বেশি কম, সেই তুলনাটা করা উচিত না। এখন যা বাস্তবতা, সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যত সাংস্কৃতিক সংগঠন আছে আমরা আমাদের কর্মকাণ্ড ঠিক মতন চালিয়ে যেতে পারবো। গান শেষে বক্তব্য দেন ছায়ানট সভাপতি অধ্যাপক সরোয়ার আলী। তিনি বলেন, নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে সংস্কৃতির স্বাভাবিক চর্চা নিশ্চিত করতে হবে। আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মযোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালির সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। সমাবেশে বার্তাটা স্পষ্ট, আঘাত যতই আসুক, প্রতিরোধ হবে তার চেয়েও শক্তিশালী। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।